নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো কোনো রকম কোকো পাউডার বা চকলেট ছাড়াই একদম কম খরচে চকলেট চিপস রেসিপি। এটি আমাদের কেক ডেকোরেশনে বা বিস্কুটের মধ্যে ব্যবহার করার খুবই প্রয়োজন, নিত্য নতুন একটি জিনিস। তো স্কিপ না করে পুরো ভিডিওটি একবার দেখবেন বন্ধুরা। এখানে আমি 10 টাকার 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি, মানে 5 টাকা করে প্যাকেট যে চকলেট ফ্লেভারে বিস্কুটগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুট দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। চকলেট ফ্লেভার মতো আছে এরকম বিস্কুট অবশ্যই ব্যবহার করবেন। তো এখানে 2 প্যাকেট বিস্কুট নেওয়ার পর বিস্কুটগুলোকে একটু ভালোভাবে ভেঙে নেব। একদম কম খরচে খুব সহজভাবে চকলেট চিপস কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন। এটি কেক ডেকোরেশনের কাজে বা এমনি বিস্কুট তৈরির কাজে খুবই ব্যবহার করলে ভালো লাগে, টেস্টি লাগে জিনিসটা। তো বিস্কুটগুলো ভেঙে নিলাম। এখন এখানে 1 চামচ মতো কফি পাউডার দিয়ে দেব। এই বিস্কুটের মধ্যে কফি পাউডারটা অবশ্যই দেবেন, তাহলে দোকান থেকে যে চকো চিপস আমরা কিনে আনি সেই স্বাদ একদম পাওয়া যাবে। তো এই দুটোকে ভালোভাবে একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল দেব, তবে জলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দেব আর বিস্কুটটাকে মিশিয়ে নেব। যেহেতু বিস্কুটের মধ্যে কিন্তু বেশি জলের দরকার নেই, তো অবশ্যই অল্প অল্প করে জল দেবেন আর বিস্কুটটা মাখিয়ে নেবেন। এমনভাবে বিস্কুটটা মাখাতে হবে যাতে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়। তো জলটা সামান্য পরিমাণ করে দিচ্ছি আর একটা সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব বিস্কুটটাকে। একদম একটা সহজ রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এখানে আমি আবারও একটু জল দিয়ে দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে দেখে বুঝতে পারছেন বিস্কুটটা কীরকমভাবে আমি মাখিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় বিস্কুটটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা ময়দার যে প্যাকেটগুলো হয় সেটা ব্যবহার করলাম। এই প্যাকেটটা একটা গ্লাসের মধ্যে রেখে এই প্যাকেটটার মধ্যে যে বিস্কুটের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা কিন্তু যে কোনো পলিথিন ব্যবহার করতে পারেন। এখানে সব পেস্টটা এই প্যাকেটের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি একটা বোর্ডের ওপর একটা কাগজ বসিয়ে রেখেছি। এই কাগজটার মধ্যে একটু তেল সুন্দরভাবে ব্রাশ করে দেব। তো তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি যে বিস্কুটের পেস্টটা প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম সেই প্যাকেটটাকে একটু ভালোভাবে মুড়িয়ে নেব। অবশ্যই এখানে সাধারণ কাগজ ব্যবহার করলে তেল ব্যবহার করবেন, আর যদি আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকে তাহলে তেল ব্যবহার করার দরকার নেই। এখন আমি ভালোভাবে একটু কোণটা সুন্দরভাবে কেটে নেব, তবে কোণটা খুব বেশি একদম কাটবেন না, অল্প একটু সামান্য কেটে নিলেই কিন্তু কুকিজের শেপগুলো সুন্দরভাবে চলে আসবে। এখন আমি ওই পেপারের ওপর একটু একটু করে শেপ দিয়ে দেব কুকিজের। এইভাবে সবগুলো আমি কিন্তু তৈরি করে নেব। খুব সহজেই কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন। একদম কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে দোকানের মতো একদম চকো চিপস তৈরি করে নেওয়া যায়। আর দোকানে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয়, আর বাড়িতে আপনারা 10 টাকা দিয়ে কিন্তু অনেকগুলো চকো চিপস তৈরি করে নিতে পারবেন। এখন সবগুলো হয়ে গেছে দেওয়া। এখন এটাকে আমি একটু রোদের মধ্যে রেখে দেব। তো 2 থেকে 3 ঘন্টা রোদের মধ্যে রাখার পর দেখুন আপনাদের দেখাচ্ছি অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তুলে নেব আর এইভাবে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু না তুলে একদম সম্পূর্ণ শুকনো পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমি এখানে একদম দোকানে যাতে
দোকানের মতো যাতে শেপ আসে তার জন্য এখানে আমি তুলে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট করে শেপ দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো তুলে আমি শেপ দিয়ে দেব। সবগুলো তুলে শেপ দিয়ে দিয়েছি এবং একটা থালার মধ্যে রেখেছি। এটাকে আবারও রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। এখন সুন্দরভাবে শুকিয়ে গেছে, দেখে বুঝতে পারছেন একদম দোকানের মতো লাগছে আর খুবই টেস্টি হয় এই চকো চিপসগুলো। এখন একটা এয়ারটাইট বক্সে এগুলোকে রেখে দিয়ে 1 মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন। আজ এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।